শীতকাল তো প্রায় এসেই গেছে, আর এই শীতকালে আমরা প্রত্যেকেই কম বেশি চমনপ্রাশ কিন্তু খেয়ে থাকি। তবে যেহেতু আমরা কেনা চমনপ্রাশ খাই, আর সেটা কিন্তু বেশি দিন থাকার জন্য অনেকটা পরিমাণে প্রিজারভেটিভ অ্যাড করা থাকে, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই খারাপ। আর এত সহজ পদ্ধতিতে আজকে আপনাদের একটা চমনপ্রাশের রেসিপি করে দেখাবো। আর যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই মোটামুটি রয়েছে। হয়তো আমলকিটাই আপনাদের কিনতে হবে, যেটা আমি করেছি। আর এই বাড়ির তৈরি চমনপ্রাশ আপনি যদি একবার খেতে শুরু করেন তাহলে কিন্তু বারবার ওই কিনে খাওয়ার অভ্যাসটাও আপনার চলে যাবে। মানে এত সুন্দর খেতে হয়। আমরা কিন্তু অনেকেই জানি যে চমনপ্রাশ এমন কিছু টেস্টি নয়, তবে এইভাবে যদি বাড়িতে আপনি করে দেখেন, দেখবেন দোকানের থেকে কিন্তু অনেক গুণ বেশি টেস্টি এই চমনপ্রাশটা হয়েছে। এবং মেন কথা হচ্ছে, যেহেতু এখানে আমি কোনো রকম প্রিজারভেটিভ অ্যাড করিনি, তার জন্য যতটাই টেস্টি তার থেকে কিন্তু অনেকটা বেশি হেলদি। তো রেসিপিতে আসা যাক। প্রথমেই এখানে আমি 500 গ্রামের মতো ফ্রেশ আমলকি নিয়েছি, আর 2টো হুইসেল তুলে নেব অল্প জল আর লবণ দিয়ে। তার সাথে সাথে কিছু শুকনো মশলা নিয়েছি, 1 চামচ করে সাদা জিরে, গোলমরিচ, 4টে এলাচ, কিছুটা লবঙ্গ, একটা করে জায়ফল আর দারুচিনি স্টিক, 2টো তেজপাতা নিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। এটা কিন্তু একেবারেই বেশি ভাজলে হবে না, তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। জাস্ট গরম হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। ব্যাস, এটা হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ড করে আমি মশলাটা আলাদা রেখে দেবো। তারপর এখানে কিছুটা পাকা খেজুর নিয়েছি, এগুলো কিন্তু আপনারা প্যাকেটেই পেয়ে যাবেন। আর নর্মাল খেজুর ইউজ করতে পারেন, তবে যেহেতু এটা একটু মিষ্টি হয় আর নরম হয়, মানে ভিতরটা জুসি টাইপের হয়, তাই এটা ব্লেন্ড করার সময় কিন্তু এর মধ্যে একটুকু জলও প্রয়োজন হয় না, তাই এরকম নরম খেজুরটাই আমি নিয়েছি। তার সাথে 1 মুঠো ফ্রেশ তুলসী পাতা নিয়েছি, আর তুলসী পাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু তুলসী পাতায় অনেক সময় নানা রকম ছোটোখাটো পোকামাকড় থাকতে পারে, তাই খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নেবেন। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে তুলসী পাতা আর খেজুরটা যেটা নিয়েছিলাম ওটা আমি কিন্তু জল ছাড়া এইভাবে মিক্স করে নিয়েছি। একেবারে পেস্ট করতে হবে না, মানে যেহেতু খেজুরটা গরম অবস্থায় গলে যাবে, তাই নর্মালি হালকা একটু এরকম ঘুরিয়ে নিলেই হবে। আর তারপর দেখুন, আমি যে আমলকিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, মানে কুকারে হুইসেল তুলে রেখেছিলাম, সেটা জল ঝারিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর তারপর দেখুন এই যে একটু ফাটা ফাটা হয়ে গেছে, আর কি সুন্দর কিন্তু ছেড়ে আসছে। ভিতরের বীজের অংশটা বাদ দিয়ে শাঁসটা আমি নিয়ে নেব। আর প্রত্যেকটা আমলকি কত সহজভাবে ছেড়ে যাচ্ছে দেখুন। আমলকি যেহেতু একটু বেশি কষা টাইপের ভাব থাকে, তো তার জন্য কিন্তু আমলকি এইভাবে ভাপিয়ে নিলে এক্সট্রা যে তিতো ভাব বা কষা টাইপের জিনিসটা, ওটা কিন্তু অনেকটা পরিমাণে কেটে যায়। তো তারপর দেখুন সমস্ত আমলকি খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি প্রায় 2 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি। আদাটা একটু পাতলা করে কেটে নিচ্ছি, যেহেতু একটু একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করব, তাই আদাটা একটু ছোট করে কাটলাম, যাতে খুব ভালো করে আমলকির সাথে এটা ব্লেন্ড হয়ে যায়। তো তারপর একটা এই যে ব্লেন্ডারের মধ্যে আদা আর আমলকি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বলে রাখা ভালো, এই রেসিপিতে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো রকম আমি জল ইউজ করছি না, কারণ প্রথমেই বলেছি একেবারে কিন্তু প্রিজারভেটিভ ফ্রি চমনপ্রাশ করে দেখাবো, তো তার জন্য কিন্তু এখানে জল নিলে একেবারেই হবে না। তো তারপর দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে কিছুটা গাওয়া ঘি নিয়েছি, আর এই ঘিটা কিন্তু একেবারে পিওর হতে হবে। এই ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানো, আর এর ঘিয়ের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর এই ঘিটা কিন্তু আপনারা সবসময় ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, মানে একটু যাচাই করেই কিন্তু ঘিটা এখানে দেবেন, যেহেতু পাকটা খুব ভালোভাবে করতে হবে, আর তার জন্য কিন্তু ঘিটাও একেবারে পিওর হওয়াটা খুব ইম্পর্টেন্ট। পর দেখুন ঘিটা হালকা করে আমি একটু গরম করে নিয়েছি, আর তারপর কিন্তু ওভেন থেকে নামিয়ে রেখেছি। নামিয়ে তারপর ওই যে পেস্ট করে রেখেছিলাম আমলকি আর আদা, সেটা দিয়ে দিলাম, আর তার সাথে ওই যে তুলসী পাতা, খেজুর, এটার পেস্ট সব কিন্তু দিয়ে দিলাম। আর তারপর এরকম ঠান্ডা অবস্থাতে কিন্তু সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে হিটে বসিয়েই কিন্তু প্রথম থাকতে পুরোটা করতে যাবেন না, প্রথমে হালকা একটু গরম করবেন, আর তারপর এই সমস্ত পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তারপরেই কিন্তু আবারও আপনি হিটে বসাবেন। যে কোনো আয়ুর্বেদিক কিছু তৈরি করার সময় কিন্তু কিছু কিছু হিট বা টেম্পারেচার আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে অবশ্যই করে আপনার জিনিসটা কার্যকরী হবে। যেহেতু আমার বাড়িতে আমার শ্বশুরমশাই তার বাবা কিছু কিছু আয়ুর্বেদিক জিনিস বাড়িতে বানাতেন, আর আমি আমার শ্বশুরমশাইয়ের থেকে কিছু কথা বা টিপস জেনেছি।
তো তারপর দেখুন হিটটা একেবারে লো করে দেবেন। আর তারপর এখানে 4 চামচের মতো গুড় নিয়ে নিয়েছি, আর এই গুড়টা আমি পাউডার গুড় নিয়েছি। আপনারা কিন্তু যদি চান আখের গুঁড়ো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। তারপর দেখুন এরকম লো হিটেই কিন্তু অনেকক্ষণ থেকে এটা পাক দিতে হবে। তো তারপর লো টু মিডিয়াম হিটে এই যে কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে পাক করে যেতে হবে, যাতে করে নিচেও একেবারে লেগে না যায় এবং হিটটা চারিদিকে খুব ভালো করে পৌঁছে যায়। তারপর দেখুন এখানে প্রায় 5 মিনিট কন্টিনিউ এরকম পাক দেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি। এই যে একটা আঠা আঠা ব্যাপার বা একটা চিটচিটে ব্যাপার থাকে, সেটা কিন্তু এখনও পুরোপুরি আসেনি। তারপরে দেখুন আরও কিন্তু 5 মিনিট আমি কন্টিনিউ এরকম পাক করে নিয়েছি। এর মধ্যে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে, আর এই যে চিটচিটে ভাবটা এটাও চলে এসছে। এই সময় কিন্তু বুঝে নিতে হবে আমার চমনপ্রাশটা মোটামুটি রেডি। তো তারপর হালকা একটু ঠান্ডা করে রাখার পর আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা কিন্তু একেবারে হাই হিটে দেব না, তো একটু ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা অ্যাড করে দিলাম। তো তারপর এখানে 2 চামচের মতো মধু অ্যাড করেছি, আর মধুটাও কিন্তু একেবারে পিওর বাড়ির থেকে নিয়েছি। তো দেখলেন তো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে কত সুন্দর একটা হেলদি চমনপ্রাশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি রেসিপিটা বানান, তাহলে কিন্তু কোনো প্রিজারভেটিভ ছাড়া মাসের পর মাস এই বাড়িতে তৈরি করে রাখা টেস্টি চমনপ্রাশটা খুব ভালোভাবে থেকে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু এই শীতকালে অবশ্যই এরকম একটা চমনপ্রাশ তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। এই রেসিপিটা কিন্তু আপনি অবশ্যই করে আপনার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।